অপু তুমি আর ভাবে আমার জীবনে কতটা প্রেশাস সেটা যদি বলে বোঝাতে হয় তাহলে সরি নির্মল, I'm extremely sorry. আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, তুমি তো জানো আমি তোমাকে নিয়ে কতটা পসেসিভ। আমি জানি না কেন আমি তোমাকে বুঝতে পারছিলাম না, আমার তোমাকে খুব অচেনা লাগছিল, আর তোমাকে অচেনা লাগলে আমার মনে ঝড় ওঠে, তুমি বুঝতে পারো না। নির্মলা, আমি আর ভাবিও তোমাকে ঘিরে বেঁচে থাকি, তুমি আমাদের পৃথিবী। আমার খুব কষ্ট হচ্ছিল। অপু তুমি আমাকে সবচেয়ে ভালো বোঝো, আসলে তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তো তাই মাঝে মাঝে তোমার হিংসে হয়, আমারও হয় পপু যখন তুমি কাজে ব্যস্ত থাকো। তবে তবে একটা কথা পপু, তোমার আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না, কোনোদিনও না। রাধাকে তো আপাতত সরাতে পারলো, কিন্তু ওই ফড়িং মেয়েটিকে নিয়ে তো বাবু বাড়িতে আসবে, ওকে কি করে সরাবো? না না, এসব করতে যাস না ব্যাংকবাবু, কেউ মানবে না, কেউ থাকতে দেবে না, আমাকে তাড়িয়ে দেবে। না ফড়িং, আমার মনে হয় না যে তোমাকে আর তাড়িয়ে দেবে। তখন অতটা অশান্তি হয়েছিল কারণ সকলে হঠাৎ করে ব্যাপারটা জানতে পেরেছিল, কিন্তু এখন তো সবাই সবটা জানে। আর আজকে তোমার সঙ্গে যা যা হতে যাচ্ছিল সেটা যদি আমি সবাইকে বলি তাহলে আমার মনে হয় না কেউ আপত্তি করবে, এমনকি মাও আপত্তি করবে বলে আমার মনে হয় না। আর করলে আমি সেটা অন্যভাবে ডিল করব, সময় নিয়ে মাকে বোঝাবো। কিন্তু যতদিন না তুমি তোমার মাকে খুঁজে পাও তুমি আমাদের বাড়িতেই থাকবে, সে ব্যবস্থা আমি করব। এটা কি ঠিক হবে ব্যাংকবাবু? হ্যাঁ হবে ফড়িং, আর এই সময়ের মধ্যে আমি নির্মল মামার সঙ্গেও কথা বলবো যাতে তোমাকে জিমন্যাস্টিক্সে ভর্তি করার কোনো ব্যবস্থা উনি করে দিতে পারে। না না, তোর মামার আগে ওকে কিচ্ছু বলতে হবে না। না ফড়িং, উনি রাগী নন। আর তাছাড়া নির্মল মামাই তো তোমাকে এখানে পাঠিয়েছিল, তাহলে ওনারও তো একটা দায়িত্ব আছে, এটা না হয় করবে তোমার জন্য। চল ফড়িং, এবার আমরা বাড়ি ফিরে যাই। বাড়িতে এখন সবাই রয়েছে, নির্মল মামা ওখানেই রয়েছে, সবাইকে সবটা বললে সবাই কিন্তু বুঝবে, আমার মাও বুঝবে। আমার মা অতটা অমানবিক নয়। দেখো ফড়িং, সামনেই আমার বিয়ে, তুমি আমাদের বাড়িতে থাকলে আমাকে বারবার আর এখানে আসতে হবে না, আর আমার বাড়ির লোকজনও তোমাকে কাছ থেকে দেখলে বুঝতে পারবে আমি তোমাকে কেন হেল্প করছি। চল ফড়িং, আর দেরি করো না, চলো। না ব্যাংকবাবু, আমি যাবো না। চলো ব্যাংকবাবু। বাবু ছেলেটা তো আমাকে বেশ বিপদে ফেললো, মেয়েটাকে নিয়ে গেল কোথায়? বাড়িতে না আসা অব্দি তো কিছুই জানতে পারছি না। ওদিকে রাধারানীকে আটকে রেখে দিয়েছে, কদিন রাখবো এভাবে? কত সময় যাচ্ছে, রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। মেয়েটাকে পাওয়াটা খুব দরকার। ওই মেয়ে আর মাকে যতক্ষণ না এখান থেকে সরিয়ে দিতে পারছি আমার বিপদ কাটবে না। কদিন বাদেই বাবুর বিয়ে, কত লোকজন আত্মীয়স্বজন আসবে, তাদের সামনে যদি কোনো গড়বড় হয়, কোনোভাবে কথাটা জানাজানি হয়ে যায়, তো মান সম্মান সব। রাজ্য স্পোর্টসের এত বড় একটা দায়িত্ব পেয়েছি সবে সবে, এই পজিশন আমি এত সহজে নষ্ট হতে দেব না। যে করেই হোক বাবুর কাছ থেকে ফড়িং এর খবর বের করে ওকে সরাতে হবে। বাবাই, হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে কখন থেকে খুঁজছি বলো তো, তাড়াতাড়ি নিচে চলো। কেন? বাবুদা ওই মেয়েটাকে নিয়ে এসেছে। থ্যাংক গড, আর ওই মেয়েটাকে চোখের আড়ালে যেতে দেওয়া যাবে না। এসো ফড়িং।
কি রে, তোরা কি এখানেই দাঁড় করিয়ে রাখবি? ঢুকতে দিবি না? না সেরকমটা না, মানে ওই কি রে, তোরা ওভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কোনো প্রশ্ন থাকলে করতে হবে। আমি না ঠিক বুঝতে পারছি না, মানে প্রশ্ন কোথা থেকে শুরু করবো। বিশ্বাস করো আমি ওকে ফাইন, আমাকে এক্সপ্লেন করতে দে তাহলে। যে মেয়েটাকে সবার ইচ্ছেতে আমাদের বাড়ি থেকে হোমে পাঠানো হয়েছিল, তাকে আমি আবার কেন ফেরত এনেছি সেটা আমি সবাইকে বলতে চাই। মা, বাবা, জ্যাঠাই ওরা থাকলেও ভালো হয়, কারণ এটা আমি সবাইকে এক্সপ্লেন করতে চাই। আর পুরোটা বললে তোরা বুঝবি যে আমি কোনো অন্যায় করিনি। আর কৌশালী, আমাদের বিয়ে ঠিক হওয়ার অনেক আগে থেকেই তো আমরা বন্ধু। তুই তো আমায় জানিস, চিনিস। আমি যে মিথ্যে বলছি না, এটা তো অ্যাটলিস্ট তোর বোঝা উচিত ছিল। তোরা জানিস এই মেয়েটার সাথে কি হয়েছিল? এই মেয়েটাকে পাচার করে দেয়া হচ্ছিল। ওই তো নির্মল। তুমি বলো ওদেরকে, তুমিও তো জানো ওই হোমের মহিলা কিভাবে ওকে পাচার করে দিচ্ছিল। তোমার সঙ্গেও তো পুলিশের কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো কথা। আমি এই কথাটা সবাইকে বললাম যে তুই পুলিশ নিয়ে আশ্রমে গেছিস, বলেছি এটা। নির্মল মামা, আর কি অদ্ভুত ভাবো, যে মাকে হারিয়ে ও এখানে এসে এত দিন খুঁজছিল, সেই মাকে কিন্তু আজ দেখতে পায়। দেখতে পেয়েছিল? কোথায় উনি এখন? সেটাও আর এক রহস্য রে বাবিয়া। ও যখন পালাচ্ছিল রাস্তার ওদিকে ওর মাকে দেখতে পায়, তারপরে ও রাস্তা পার করে, কিন্তু গিয়ে আর ও মাকে পায়নি। কি অদ্ভুত কপাল ভাব। আর এইরকম একটা মেয়েকে আমি হেল্প করবো না? তোরা জানিস ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে একটা গাড়ির ডিকিতে ভরে ওকে পাচার করা হচ্ছিল। কি বলছিস কি তুই? হ্যাঁ রে, লাকিলি আমি তখন ওই দিক দিয়েই আশ্রম যাচ্ছিলাম। ওরও জ্ঞান ফিরে এসেছিল, দুমদুম করে গাড়িতে আওয়াজ করছিল, চিৎকার করছিল, আর তখনই আমার নজরে পড়ে। আর তারপরে যে কিভাবে ওকে বাঁচিয়ে আমি এখানে এনেছি, তোরা কেউ ইমাজিনও করতে পারবি না। হ্যাঁ, আমিও তো বললাম পুলিশকে যে ওই মহিলার সঙ্গে সঙ্গে ওর সাঙ্গপাঙ্গগুলোকে অ্যারেস্ট করুন। কি ভরসা করে মেয়েটাকে ওখানে পাঠালাম, লজ্জা একেবারে মাথাটা হেট হয়ে গেল আমার। না না নির্মল মামা, তুমি কি করবে? তুমি কেন নিজেকে দোষী ভাবছো? তুমি তো হেল্পই করতে চেয়েছিলে, তাই না? আহারে, মেয়েটার মুখটা দেখেই মায়া লাগছে। এই কৌশালী দি, তুমি এখনো কিচ্ছু বলবে না? চুপ করে থাকবে? প্লিজ কিছু বলো। বাবুদের উপর আর রেগে থেকো না, ওর লজিকটাও একটু বোঝো। ভাবিয়া প্লিজ। কিন্তু কেন বাবাই? জাস্ট থিংক না, মেয়েটার মা হারিয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, ও একটা আননোন সিটিতে একা একা চলে এসেছে ওর মাকে খুঁজতে, তার মধ্যে ওকে পাচার করার চেষ্টা করা হয়েছে। কি সাংঘাতিক বলো তো। আচ্ছা, এরকম সিচুয়েশনে আমি আর তুমি তো কখনো পড়িনি বৌশালী দি। পড়লে তুমি কি করতে আই ডোন্ট নো, বাট আই ডোন্ট থিংক আমি সার্ভাইভ করতে পারতাম। ওর মতো মনের জোর আমার নেই। ভাবিয়া, এই বিষয়ে আর কোনো মন্তব্য করবো না। কিন্তু বাবাই। নো ভাবে, আমি তোমাকে বলেছি, বারণ করেছি। তোমার মাও তোমাকে এই বিষয়ে কথা বলতে বারণ করেছে। যাও, মার কাছে যাও। কাম অন।